এখন সকালবেলা কালী পুজো হতে হতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। সবাই বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে একটু শুয়ে রেস্ট নিয়েছি। তারপর সব ব্রাশ ট্রাশ করে চাটা খেলাম। আর এদিকে রান্নার লোকও চলে এসেছে, উনি আজকে আমাদের সমস্ত রান্নাবান্না করবেন। এদিকে আমরা যাব কালীতলা সিঁদুর খেলতে। আমরা মায়ের কাছে যে ঠাড়ুগুয়া দিই, সেই ঠাড়ুগুয়া আমরা নিয়ে চলে আসি। তারপরে একটু সকালে রেস্ট নিয়ে ওই 9টা-10টার দিকে আবার আমরা কালীতলা যাই। সব বাড়ি থেকেই আমাদের বংশের মেয়ে বউরা যাবে এই সিঁদুর খেলা করতে। আর প্রত্যেকে সিঁদুর ঠেকিয়ে দেবে, আবার এই ঠাড়ুগুয়া দেবে। তো এখন যাচ্ছি কালীতলা, আমি, আমার যা, আমার ননদরা সব যাচ্ছি। অন্যান্য বাড়ি থেকেও সবাই আসবে, তো ওখানে আবার সবার সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগবে। এই যে চলে এসেছি কালীতলা, মাকে একবার প্রণাম করে নিলাম। জয় মা, সকলের মঙ্গল করো। কালী পুজো করে অনেক দিন থেকেই ব্যস্ততার বাড়িতে শেষ থাকে না। তারপর সমস্ত ব্যস্ততা কাটিয়ে আসি বিপ্রশেখর কালী পুজো করতে, এই বছরে একবার। ভীষণ ভালো লাগে, প্রত্যেকের সঙ্গে দেখা হয়, মায়ের পুজো দিই, উপোস করি, অঞ্জলি দিই, আবার এই সিঁদুর খেলা করি। বেশ কেটে যায় 2টি দিন, আবার 1 বছরের অপেক্ষা। আজকে হচ্ছে সেই দিন। আজ থেকে আবার দিন গোনা শুরু, আবার সেই 1 বছর পরে কালী পুজো। এখনও প্রত্যেক বাড়ি থেকে মন্দিরে এসে পৌঁছায়নি সবাই, তো আমরা যে কজন এসেছি তারাই সিঁদুর খেলা করছি। মানে আমার ননদরা এসেছে, তারপর খুড়তুতো ননদরা এসেছে, এদিকে পিসিমারাও সব এসেছে। তো সবাই মিলে এখন সিঁদুর খেলা করছি। সিঁদুর খেলার পর বাড়ির মেয়েরা একটু নাচ করে, সেটাও দেখতে বেশ ভালো লাগে। ওরাও ওদের মতো নাচ করে। তো আমার ব্লগে ওরা বলেছে যে কাকিমণি তুমি সবাইকে নিয়ে ব্লগ করো, আমাদেরকে নিয়েও ব্লগ করবে, ওদের নাচ, ওদের কথাবার্তা এগুলো তুলতে হবে। তো আমি যতটা সম্ভব ওদেরকে নিয়ে ব্লগ করার চেষ্টা করেছি। আমার আগের ব্লগেও ওদেরকে নিয়েছি, বর্ষাদের খুব ইচ্ছে ছিল আমার ভিডিওতে ওরা থাকবে, কারণ ওরা যখন ভিডিওটা দেখবে ওদেরও ভালো লাগবে, সেটা তো সত্যি কথাই। তাই সবাইকে নিয়ে ব্লগ করার চেষ্টা করলাম। চলুন এবার ওরা নাচবে, নাচটা একটু আপনাদের দেখায়। তো প্রতি বছর এই ব্লগ আমি করি, এগুলো স্মৃতি হিসাবে আমার ভিডিওতে থেকে যায়, আমার খুব ভালো লাগে। তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।